তামিমা, রুকিয়া এবং তাবাররুক, তাবিজ, ঝাড়ফুঁক এবং বরকত অর্থাৎ কল্যাণ তালাশ করা। এই তিনটি বিষয়ের মধ্যে মূলত একটা মিল আছে, এবং এই মিল থাকার কারণে আমরা একই চ্যাপ্টারে এই তিনটি বিষয়কে নিয়ে এসেছি, একই আলোচনায় তিনটি বিষয়কে নিয়ে এসেছি। কি মিল আছে আপনারা ধারণা করতে পারেন এই তিনটি বিষয়ের মধ্যে কি মিল থাকতে পারে? প্রথমত জিনিসগুলো আশা করি চিনতে পেরেছেন সবাই। তাবিজ বলতে আমরা বোঝাচ্ছি যা কিছু মানুষ ঝুলায়, কখনো বাহুতে, কখনো গলায়, কখনো কোমরে, এরপর আপনার ঘরবাড়িতে, যানবাহনে, ড্রাইভারের সাথে রিয়ার ভিউ মিররের মধ্যে দেখা যায় অনেক কিছু ঝুলানো। বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার সাধারণত দেখবেন যে তার আশেপাশে অনেক কিছু ঝুলিয়ে রেখেছে। অনেক সময় জুতা স্যান্ডেলও ঝুলায়। আমি দেখেছি বাসের নিচে একটা স্যান্ডেল ঝুলছে, ওইটাও তাবিজ। আজগুবি জিনিস মানুষ করে। এরপর ক্ষেত খামারে, গাছে, ফসলের ক্ষেতে এগুলো ঝুলানো হয়। এগুলো সব আপনার তাবিজ এই ক্যাটাগরির মধ্যে। তামিমা, আরবি শব্দ তামিমা, আরো কিছু শব্দ আছে, একটা কমন শব্দ হচ্ছে তামিমা। এই তামিমা শব্দের মধ্যে এই সবগুলো পড়ে যাবে। ঝাড়ফুঁক হচ্ছে যা কিছু মানুষ মুখে পড়ে ফু দিল, এটা হচ্ছে ঝাড়ফুঁক। আর তাবাররুক যেটা তৃতীয়, যেটা বললাম, কল্যাণের আশা করা। কোন একজন সৎকর্মশীল ব্যক্তি, তার সাথে হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেক করে হাতটা মাখলাম গায়ে, যে তার কাছ থেকে কিছু বরকত আসলো, এটা আমি একটু গায়ে মাখি। এটা এক ধরনের তাবাররুক। বরকত বা কল্যাণ আপনার হাসিল করার বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে এটা একটা। তো এই সবগুলোর মধ্যে মিল কোথায়? এগুলোকে একসাথে আলোচনার মধ্যে নিয়ে আসার কারণ কি, কে বলতে পারবেন? আর একটু সহজ করার জন্য বলতে পারি যে এখানে যে তাওহীদ বিরোধী বিষয়টা আছে, মানে এই তিনটি বিষয়ে শিরক হতে পারে। তাবিজ ব্যবহার করলে তাবিজের মধ্যে সবটাই নিষেধ, এটা আমরা আলোচনা করব। তাবিজের মধ্যে সবটাই নিষেধ। ঝাড়ফুঁকের মধ্যে বৈধ আছে, অবৈধ আছে। আবার বরকত হাসিল, তাবাররুক, এটার মধ্যে বৈধ আছে, অবৈধ আছে। এখন এর মধ্যে যত রকমের শিরক হয়, তাওহীদ বিরোধী বিষয় যতগুলো হয়, তার মধ্যে একটা মিল আছে। সেই মিলটা কি? হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, উনি যেটা বলেছেন যে এর মধ্যে মিল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কল্যাণ আশা করা, অথবা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে নিরাপত্তা চাওয়া, অকল্যাণ থেকে নিরাপত্তা চাওয়া বা কল্যাণ আশা করা। এটা হচ্ছে আপনার একদম এক্সট্রিম পর্যায়ে। অর্থাৎ কেউ যদি বিশ্বাস করে যে এগুলো স্বাধীনভাবে আল্লাহ ছাড়াই, আল্লাহর কোনো নিয়ন্ত্রণ ছাড়া এগুলো স্বাধীনভাবে কল্যাণ অথবা অকল্যাণ সৃষ্টি করতে পারে, অথবা কল্যাণ এবং অকল্যাণ বয়ে আনতে পারে স্বাধীনভাবে, তখন সেটা হচ্ছে আপনার রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক। এটা বড় শিরক। বড় শিরক মানে কি? যেই শিরকের কারণে একজন ব্যক্তি ইসলামের বাইরে চলে যায়। সব শিরক মানুষকে ইসলামের বাইরে নেয় না। অনেক কিছু আছে যেগুলোকে শিরক বলা হয়েছে কোরআন হাদিসে, কিন্তু অন্যান্য দলিল থেকে বোঝা যায় যে এগুলো যে করে সে মুসলিম থাকে। এটা কিন্তু শিরকের ক্ষেত্রে সত্য, কুফুরের ক্ষেত্রে সত্য, ঈমান অস্বীকার করার ক্ষেত্রে সত্য, অথবা আল্লাহ রাসূল যখন বলেছেন যে সে আমাদের দলভুক্ত নয়, এই ক্ষেত্রেও সত্য। এটা একটা মূলনীতি। যে কোনো একটা কাজ শিরক বলা হলেই বলা যাবে না যে এই কাজ যে করে সে অমুসলিম। কোনো একটি কাজ কুফর বলা হলেই বলা যাবে না যে এটা যে করেছে সে অমুসলিম। যেমন কোরআন এবং হাদিসের আলোকে এরকম কিছু কাজের কথা বলতে পারবেন যেগুলো কুফর বলা হয়েছে, কিন্তু এগুলো করলে অমুসলিম হয় না। যেমন লড়াই করা, মুসলিমের সাথে লড়াই করা, কি বলা হয়েছে? সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলিমকে গালমন্দ করা, এটা হচ্ছে পাপ।
আর কিতাল ও কুফুর, তার সাথে কিতাল করা, তার সাথে লড়াই করা কি কুফুর বলা হয়েছে। তারপরে আরো তাআনু ফিন নাসাব, বংশ তুলে গালমন্দ করা কাউকে, আপনি বললেন এই চাষার ছেলে, অথবা অনেক জায়গায় বংশের কারণে মানুষ মানুষকে অপমান করে, গালমন্দ করে, বংশ তুলে গালি দেওয়া, তাআনু ফিন নাসাব, মা বাবা তুলে গালি দেয়, এটাকে কুফর বলা হয়েছে হাদিসের মধ্যে। বিলাপ করা, মৃতের জন্য বিলাপ, কেউ মারা গেল, সন্তান মারা গেল, চিৎকার করে কান্নাকাটি, বুক চাপড়ানো, তারপর হইচই করা, চেঁচামেচি করা, বিলাপ যাকে বলে বিলাপ, এটাকেও কুফর বলা হয়েছে। কিন্তু এগুলো যারা করে তারা কি অমুসলিম? তারা অমুসলিম নয়। অন্যান্য দলিল থেকে বোঝা যায় যে সে ইসলামের বাইরে চলে যায়নি। শিরকের ব্যাপারেও এরকম কিছু আছে বড় শিরক, কিছু আছে ছোট শিরক। যে কাজগুলোকে শিরক বলা হয়েছে কিন্তু সেটা করলে এর সম্পাদনকারী ইসলামের বাইরে যায় না, সেগুলোকে ছোট শিরক বলা হচ্ছে। এর মানে এই নয় যে এটা ছোট, সামান্য বিষয়, এমন না। ছোট শিরক মানে সগীরা গুনার মতো একটা সামান্য কাজ করলে অসুবিধা নেই, এরকম মনে করবেন না। ছোট শিরক মানে ওই বড়টার তুলনায় এটা অপেক্ষাকৃত ছোট, এই অর্থে যে সে ইসলামের বাইরে যাবে না। কিন্তু ছোট শিরককে অনেকে বলেছেন কবিরা গুনার চেয়েও মারাত্মক। সাধারণত আমরা কবিরা গুনাহগুলোকে অনেক গুরুত্ব দিয়ে দেখি। আপনি যদি একটা রিক্সা ওঠেন, রিক্সাওয়ালা মদ্যপ, মদ খেয়ে চালাচ্ছে রিক্সা, আপনি কিন্তু তার রিক্সায় থাকবেনই না, চড়বেনই না তার রিক্সায়। মদ তো অনেক পরের কথা, সে যদি একটা সিগারেট ধরায় আপনি তাকে নিষেধ করবেন, এই তুমি সিগারেট ফেলে দাও, তাই নয় কি? কিন্তু তার বাহুর মধ্যে তাবিজ আছে অনেকগুলো, ওটা দেখলে কিন্তু আপনি খুব একটা মাইন্ড করেন না। হ্যাঁ, কারণ আমাদের ধারণা যে এটা, অনেকের ধারণা এটা ইসলাম সম্মত, মানে সেই রিক্সাওয়ালা এটা পড়েছে কেন, সে ভাবছে যে এটা ইসলাম সম্মত, এই জন্য সে পড়েছে। আর আমরাও ভাবি যে এটা ঠিক আছে, কেউ কেউ ভাবেন ঠিক আছে, কেউ কেউ ভাবেন অসুবিধা নেই। কিন্তু তাই সে সিগারেট খাচ্ছে অথবা মদ খাচ্ছে, এটা বেশি মারাত্মক নাকি তাবিজটা বেশি মারাত্মক, এটা একটা প্রশ্ন। কেউ কেউ বলেছেন তাবিজটা আরো বেশি মারাত্মক, সেটা ছোট শিরক ধরলেও আরো বেশি মারাত্মক কবিরা গুনার চেয়ে। সুদ খাওয়া, মদ খাওয়া, ব্যভিচার করা, এর চেয়েও তাবিজ মারাত্মক কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে বলেন তো? কোন যুক্তিতে বলা যায় যে ছোট শিরক আরো মারাত্মক এগুলোর চেয়ে? কবিরা গুনাহ আমরা সবাই জানি, কবিরা গুনাহ এগুলোর চেয়ে ছোট শিরককে মারাত্মক বলা যায় কোন যুক্তিতে? আচ্ছা, আর কোন উত্তর? ছোট শিরক হলে বড় শিরকের পথ খুলে যায়। আপনি কি বলবেন? হ্যাঁ, এগুলো আপনারা যেটা বলেছেন ছোট শিরকের কুফল, এই সবগুলো ছোট শিরকের কুফল, এবং ছোট শিরক মানে খুব মারাত্মক। কিন্তু মানে পাপের দিক থেকে, পাপের পরিমাণের দিক থেকে কি আমরা কোনো তুলনা করতে পারি? পাপের পরিমাণের দিক থেকে কি কিছু বলা যায়? হ্যাঁ, ক্ষমা করবেন না, হ্যাঁ, তার চেয়েও আরো স্পেসিফিক হবে যদি বলা হয় যে কবিরা গুনাহ করে তওবা না করে মারা গেলে আল্লাহ মাফ করতেও পারে। মদ খেয়েছে সারা জীবন, অথবা সুদ খেয়েছে, ব্যভিচার করেছে, এই অবস্থায় মারা গেল, তওবা করলো না, ক্ষমা পাওয়া সম্ভব? সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব, হতে পারে আল্লাহ তাকে মাফ করতে পারেন কোনো কারণে। অবশ্যই মাফ করতে পারেন বললে এটা মনে করার কোনো কারণ নেই যে আল্লাহ পাক মানে স্বেচ্ছাচারীভাবে মাফ করে দিবেন, সেটা নয়, কোনো একটা কারণে তাকে মাফ করতে পারেন আল্লাহ পাক। কিন্তু শিরকের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ পাক এটা ক্ষমা করেন না, তাই তো? তো এই জন্য আলেমগণ বলেছেন, এর মধ্যে একটু মতভেদ আছে, তারপরেও আলেমদের একদল বলেছেন যে ছোট শিরকও আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরক বড় হোক ছোট হোক আল্লাহ পাক ক্ষমা করবেন না। তাহলে ছোট শিরক করলে জান্নাতে যাবে কিভাবে? জান্নাতে যাওয়া যাবে ছোট শিরক করলে? যাবে, যাবে, কিন্তু শাস্তি পেতেই হবে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য বলা হচ্ছে যে কবিরা গুনার চেয়ে ছোট শিরক মারাত্মক। যারা বলছেন যে ছোট শিরক আল্লাহ পাক ক্ষমা করবেন না, তার মানে ছোট শিরক করলেও এর জন্য শাস্তি অবধারিত, এই যুক্তিতে তারা বলছেন এটা কবিরা গুনার চেয়েও মারাত্মক। মোট কথা ছোট শিরক
কি আমরা জানলাম? যেটাকে শিরক বলা হয়েছে, কিন্তু যে সেই কাজ করে সে কি হয় না? ইসলাম থেকে খারিজ হয় না, অমুসলিম হয় না। সেটা হচ্ছে ছোট শিরকের সংজ্ঞা। ছোট শিরক ছোট নয়, এটাও বললাম। অনেকের মতে এটা কবিরা গুনার চেয়েও মারাত্মক। এখন আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এগুলো প্রাথমিকভাবে ছোট শিরকের অন্তর্ভুক্ত আমরা ধরব। এবং এই জন্য এখন আমরা চিহ্নিত করা হয়নি যে এগুলোর মধ্যে মিল কোথায়। এক ভাই বলেছেন যে তাবিজ অথবা ঝাড়ফুঁক অথবা বরকত তালাশ করা, এই সব কিছুর মধ্যে মিল হচ্ছে এর কাজগুলো যারা করে তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কল্যাণ এবং অকল্যাণ আশা করে। এর মধ্যে কেউ যদি আল্লাহ ছাড়া এই তাবিজগুলোকে, ঝাড়ফুঁককে স্বতন্ত্র কল্যাণ এবং অকল্যাণের স্রষ্টা মনে করে, যে আল্লাহ ছাড়া এরাই আমাকে কল্যাণ দিতে পারে বা অকল্যাণ থেকে বাঁচাতে পারে, তাহলে সেটা বড় শিরক, রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক। কিন্তু সাধারণত মানুষের বিশ্বাস সেটা থাকে না। সাধারণত মানুষের বিশ্বাস কি থাকে? মাধ্যম, মানে উপকরণ। এর আরবি শব্দটা বলতে পারবেন? উপকরণ। এই ক্ষেত্রে ওয়াসিলা না, এই ক্ষেত্রে সাবাব। উনি যেটা বলেছেন একই, আসবাব, বহু বচনে আসবাব, এক বচন হচ্ছে সাবাব, সিন বা বা, সাবাব। সাবাব মানে উপকরণ অথবা কজ। ইংরেজিতে বলা হয় কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্টের কজ। সাবাব উপকরণ, কোনো কিছু সংগঠনের কারণ। যেমন ঔষধ খেলে রোগ ভালো হয়, এখানে ঔষধ সাবাব, উপকরণ। দোয়া করলে আল্লাহর কাছে রিজিক পাওয়া যায়, যায় তো নাকি যায় না? যায়। দোয়া কি সাবাব নয়? দোয়াকে সাবাব বলা যাবে? যাবে। এই দোয়া আর ঔষধ, আপনার রোগ হলো, আপনি ঔষধ খেলেন, আপনার রোগ হলো, আপনি দোয়া করলেন, আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়া করলেন, অসুখের দোয়া। দুটোই সাবাব, দুটোই কি উপকরণ। পার্থক্য কি? দুই রকমের উপকরণের একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সহজ সহজ প্রশ্ন। হ্যাঁ, দেখা যায় আরেকটা দেখা যায়। দোয়াটা তো আল্লাহর কাছে করতেছি, ওটা কি আমরা সরাসরি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে খাওয়ার পরে কি হচ্ছে। এই হচ্ছে দোয়ার পরেও দেখা যাবে, দোয়া করলাম ভালো হয়ে গেলাম, দেখা গেল তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাছাকাছি। আপনি যেটা বোঝাতে চেয়েছেন এটা পরিষ্কার বোঝা গেছে। একটা হচ্ছে বৈজ্ঞানিক সাবাব, প্রাকৃতিক সাবাব, যেটা প্রাকৃতিক নিয়মে প্রমাণিত যে ঔষধ খেলে শরীর ভালো হয়। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে প্রমাণিত। যদিও হাদিসের মধ্যেও বলা হয়েছে ঔষধ গ্রহণ করার কথা, হাদিসের মধ্যে নির্দেশ আছে। তাদাও, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঔষধ এর মাধ্যমে চিকিৎসা করো। তাদাও ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা লাহু দাওয়াআন গায়রা দাইন ওয়াহিদ আল হারাম। আল্লাহ পাক যে রোগী রেখেছেন সেটার একটা চিকিৎসা আছে, তার একটা ঔষধ তিনি রেখেছেন, গায়রা দাইন ওয়াহিদ আল হারাম, একটি অসুখ ছাড়া বার্ধক্য। তাহলে ঔষধকে আমরা শরীয়ত দ্বারা অনুমোদিত বলতে পারি। তবে সাধারণভাবে যে ঔষধের বিষয়টি, ঔষধ খাওয়ার জন্য আপনার শরীয়তের দলিল থাকা লাগবে না। প্যারাসিটামল, ডাক্তার যদি আপনাকে প্যারাসিটামল দেয়, ডাক্তারকে জিজ্ঞেস করার দরকার নেই যে কোরআনে আছে কিনা প্যারাসিটামল, অথবা হাদিসের মধ্যে কি প্যারাসিটামলের নাম এসেছে কিনা, এটা তাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। ডাক্তার তার ডাক্তারি জ্ঞান মতে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যেহেতু এটা দিয়েছেন, এটা বিজ্ঞানসম্মত উপকরণ, প্রাকৃতিক উপকরণ, এটা এক ধরনের সাবাব। কিন্তু আপনি যে দোয়া করলেন, এই যে আপনি পড়লেন, হাদিসের দোয়া পড়লেন, অথবা সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলে যে আপনি ভালো হবেন, এটা আপনাকে কে বললো? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। মানে আমি কিন্তু অস্বীকার করছি না, আবার বলবেন না যে মুরতাদ হয়ে গেছে, অস্বীকার করছে না। আমি অস্বীকার করছি না, আমি বলছি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন, এই জন্য শরীয়তের দ্বারা প্রমাণিত। সূরা ফাতিহা পড়ে ফু দিলে আমার যে রোগ ভালো হবে, এটা শরীয়তের দ্বারা, কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য এটা হচ্ছে শরীয়তের সাবাব, শারঈ, সাবাবুন শারঈ। একটা সৃষ্টিগত অথবা প্রাকৃতিক অথবা বিজ্ঞানসম্মত, আরেকটা হচ্ছে শরীয়ত সম্মত। এই দুই প্রকার সাবাবই জানা থাকা আমাদের দরকার আছে কিনা? দুই প্রকার সাবাবই জানার দরকার আছে। আপনি রিজিক চান, আপনি আল্লাহর কাছে রিজিক চান, একটা সাবাব বাদ দিয়ে আরেকটা সাবাবের দিকে বেশি ঝুঁকে পড়লে মুশকিল হয়ে যাবে। যদি আপনি বলেন যে আমি হাত তুলে আল্লাহ, যদি আপনি বলেন যে আমি
হাত তুললে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাইলে আবার রিজিক আসবে। আমি সন্তান চাই, বিয়ে করব না, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। কি বলবেন তার সম্পর্কে? এক মুরব্বী ছিলেন, সিলেটি এক মুরব্বী, সিলেট বাড়ি, আমার বাড়ি সিলেট, তো আমাদের সিলেটে এক মুরব্বী ছিলেন। তার কাছে এসে এক লোক বলছে যে হুজুর দোয়া করেন। তার ছেলেকে নিয়ে আসছে, ছেলেকে নিয়ে এসে বলছে হুজুর দোয়া করেন ওর যেন সন্তান হয়। তো উনি জিজ্ঞেস করেছে তুমি কি বিয়ে করিয়েছো, ছেলেকে বিয়ে করিয়েছো? বলে না, দোয়া চাইতে এসেছে যেন সন্তান হয়, তো জিজ্ঞেস করে তুমি ছেলেকে বিয়ে করিয়েছো? বলে না। তখন তিনি বলেছেন দোয়ায় ফুয়া হয় না। এটা সিলেটি কথা। ফুয়া, সিলেটিতে ফুয়া বলতে বোঝায় ছেলে। দোয়ায় ফুয়া হয় না মানে দোয়া করলে ফুয়া হবে না, দোয়া করলে ছেলে হবে না, বিয়ে তো করাতে হবে, তারপরে দোয়া করলে না কাজ হবে। তো এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে দুই রকম উপকরণ আপনাকে গ্রহণ করতে হবে। রিজিকের জন্য, আপনি রিজিকের জন্য আপনাকে কাজ করতে হবে, কাজ শিখতে হবে। হয় আপনি ব্যবসা শিখেন, নয়তো বা কোনো একটা স্কিল, একটা প্রফেশনাল স্কিল, কিছু একটা শিখে আপনাকে কাজ করতে হবে। এটা রিজিকের একটা প্রাকৃতিক সবাব। আপনি যদি শস্য উৎপন্ন করতে চান, বীজ বপন করবেন, সার দিবেন, পানি দিবেন, চাষ দিবেন, এরপর আল্লাহর উপর ভরসা করবেন, আমার কাছে দোয়া করবেন, হবে। এভাবে রিজিক আসবে। এমনি রিজিকের জন্য শরীয়তের কিছু সওয়াব আছে, যেমন আল্লাহর কাছে দোয়া করা, ইস্তিগফার করা। ইস্তিগফার কিন্তু রিজিকের কারণ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, দাওয়াত দিচ্ছেন যে তোমরা যদি ইস্তিগফার করো, আল্লাহ পাক দয়ালু, ক্ষমাশীল, আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি দান করবেন। এটা একজন নাস্তিক অস্বীকার করতে পারে, কেননা একজন নাস্তিক অথবা যে আল্লাহকে স্বীকার করে না, সে এই সাবাবগুলোর মধ্যে একটা অংশ নিয়েছে, প্রাকৃতিক গুলো সে নিয়েছে, শরীয়তের সাবাবগুলোকে সে বাদ দিয়েছে। আমরা দুটোই ব্যবহার করি। আমরা বলবো যে ইস্তিগফার হচ্ছে রিজিকের কারণ, তাকওয়া হচ্ছে রিজিকের কারণ। তাকওয়া, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করেনি। মানে এগুলো বুদ্ধিমান মানুষ কিন্তু শুধু দুনিয়ার পিছনে ছুটবে রিজিকের জন্য, এমনও কিন্তু না। আল্লাহকে ভয় করার জন্য, ভয় করলে তার রিজিক সহজ হবে, এত পেরেশানি হবে না। এখন তো মানুষ দুনিয়ার জন্য পেরেশান, একেবারে ছোটবেলা থেকে পেরেশান। আপনি দেখেন ছোট ছোট বাচ্চারা এখন কয়টা টিচার কাছে যায়। এই বেচারা, আমার যে খুব খারাপ লাগে দেখলে, ছোট বাচ্চাগুলোকে দেখলে আমার সবচেয়ে খারাপ লাগে যে এদের এখন খেলাধুলার বয়স। আমার ছেলে আছে, আমার ছেলেকে আমি খালি জিজ্ঞেস করি পড়া কখন শেষ হবে। আমি চাই যে মানে 1 ঘন্টার মধ্যে সব পড়া শেষ করে দিয়ে তাকে বাকি সময় ছুটি দিয়ে দিতে। এতে কিন্তু বাচ্চাদের ক্রিয়েটিভিটিও বাড়বে, বাচ্চাদের মেধা বাড়বে। এটা ভুল ধারণা যে বাচ্চাকে বসিয়ে খালি আপনি হোমওয়ার্ক করাচ্ছেন সারাদিন, আর 10টা প্রাইভেট টিচারের কাছে পাঠাচ্ছেন ছোটবেলা থেকে, ক্লাস 2তেই পারলে স্কুলে দিয়ে দেয়। 2 বছর বয়স, সরি ক্লাস 2 না, 2 বছর বয়সে, 2 বছর বয়স থেকে ভর্তি। আরে 2 বছরের বাচ্চাকে কি স্কুলে পড়বে? আপনি বাচ্চাদেরকে খেলতে দেন। 6, 7, 8 বছরের বাচ্চা দিনে কয় ঘন্টা পড়বে? 1 ঘন্টা পড়লে বেশি। 1 ঘন্টা 2 ঘন্টা একটা বাচ্চার জন্য বসে থাকা কি পরিমাণ কষ্ট! আপনি যদি এখন ব্যাক করতে পারতেন শৈশবে, আপনার শৈশবে গেলে আপনি এখন টের পেতেন। কিন্তু এখন বাবা মা হওয়ার পর মানুষ এগুলো ভুলে যায়। বাবা মা হওয়ার পর ভুলে যায় যে তারা শৈশবে কি করেছে, তাদের কাছে কেমন লাগতো পড়তে, এটা তারা ভুলে যায়। এখন এই যে পেরেশানি, এই পেরেশানি কেন? সেই রিজিকের জন্য। রিজিকের জন্য এত পেরেশানির দরকার পড়ে না। স্বাভাবিকভাবে একটা চেষ্টা তো করতেই হবে, অস্বাভাবিক চেষ্টার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক সহজে রিজিক দিবেন, সহজ। এগুলো হচ্ছে আসবাব, উপকরণ। এখন আমরা যে কথাটি বলতে চাচ্ছি সাবাব নিয়ে এতগুলো ভূমিকা দিলাম এই জন্য যে তাবিজ, ঝাড়ফুঁক এবং তাবাররুক, বরকত তালাশ করা, এই 3টি বিষয়ের মধ্যেই যে শিরক নিহিত আছে সেটা হচ্ছে শিরকুল আসবাব। আসবাবের ক্ষেত্রে শিরক, উপকরণের ক্ষেত্রে শিরক। কিভাবে? এক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে কোনো একটি বিষয় যদি প্রাকৃতিক নিয়মেও সাবাব হিসেবে প্রমাণিত না হয় এবং শরীয়ত যদি তাকে সাবাব হিসেবে চিহ্নিত করে না থাকে, তাহলে সেটা ব্যবহার করা এটা শিরক। মূলনীতি বুঝে আসছে? কোনো একটি সাবাব বা উপকরণ, আপনি একটি উদ্দেশ্য হাসিলের জন্য একটি কাজ করলেন,
অথবা কোনো একটা বস্তু আপনি ব্যবহার করলেন, হয় প্রাকৃতিকভাবে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হতে হবে, নতুবা এর পক্ষে আপনার শরীয়তের দলিল থাকতে হবে। এই দুইটার একটাও যদি না থাকে, এটা যদি প্রাকৃতিক সবব না হয়, শরীয়তের সবব না হয়, তাহলে সেটা ব্যবহার করা শিরক। এই হচ্ছে মূলনীতি। এই মূলনীতির আলোকে আমাদের এই তিনটা জিনিস পড়ে গেল। কি কি? 1 নম্বর তাবিজ, 2 নম্বর ঝাড়ফুঁক, তার মধ্যে একটু এক্সেপশন রাখতে হবে। তাবিজের ক্ষেত্রে এক্সেপশন নাই, ঝাড়ফুঁকের মধ্যে আমরা এক্সেপশন রাখবো যে কোরআন হাদিসের দোয়া ছাড়া অন্য কিছুর দ্বারা ঝাড়ফুঁক। আর 3 নম্বর হচ্ছে বরকত তালাশ করা, এর মধ্যেও আমরা এক্সেপশন রাখবো, শরীয়ত সম্মত, শরীয়তে যেটা উল্লেখ করা হয়েছে এর মধ্যে বরকত আছে, সেটা ছাড়া আর কোনোভাবে বরকত তালাশ করা। এই 3টি বিষয়ের ক্ষেত্রেই প্রাথমিকভাবে যে শিরক হয় সেটা একই প্রকার, শিরকুল আসবাব, সাবাবের ক্ষেত্রে শিরক, এবং এটা ছোট শিরক। যতক্ষণ একজন মানুষ মনে করছে যে আল্লাহই সমস্ত কল্যাণ দেয়, কিন্তু কিসের মাধ্যমে? তাবিজের মাধ্যমে, অথবা কোনো একটা মন্ত্রের মাধ্যমে। যে সমস্ত ঝাড়ফুঁক গুলো কোরআন হাদিসের মাধ্যমে হয় না, ওঝা কবিরাজ ওরাও কিন্তু ফু দেয়। হুজুরের কাছে গেলে হুজুরও ফু দিবে না, আমার কাছে আসলে আপনি এই যে বললেন যে আমাকে ফু দেন, আমি তো কিছু একটা পড়ে আপনাকে ফু দিয়ে দিলাম। আবার ওঝা কবিরাজ ওদের কাছে গেলে ওরাও কিন্তু কিছু একটা পড়ে আপনাকে ফু দিবে, কিন্তু দুটো কিন্তু এক না, একটা শিরক হবে আর একটা শরীয়ত সম্মত। এরপর বরকত তালাশ করা, আপনি কোন সৎকর্মশীল ব্যক্তি, তার সাথে হ্যান্ডশেক করে বরকত নিলেন। হজে গিয়ে মানুষ সমানে বরকত নেয়, কাবা ধরতে চেষ্টা করে, কাবা ঘরের যে গিলাফ ওটা ধরার জন্য মারামারি করে, ওটা স্পর্শ করলে ওখান থেকে বরকত আসবে, এই ধারণা ইত্যাদি। এবং আরো অনেক মজার মজার কাহিনী আছে। ডক্টর বিলাল ফিলিপসের লেকচার শুনলে আপনারা অনেক মজার ইনফরমেশন পাবেন, কত রকম বরকত শুনে দেখবেন। ডক্টর বিলাল ফিলিপস এগুলো অনেক প্র্যাকটিক্যাল আপনার ইনফরমেশন দেন। আচ্ছা, এরপর এগুলো তাহলে এই সব ক্ষেত্রে সে মনে করছে এর মধ্যে কল্যাণ আল্লাহই রেখেছেন, সে কিন্তু মনে করছে এই কল্যাণ কে রেখেছেন? আল্লাহ। আর এটা মনে করার কারণে, এতটুকু মনে করার কারণে সে বড় শিরক করেনি, ছোট শিরক করেছে। আর যদি সে মনে করে যে না, এই কল্যাণটা এর মধ্যে স্বতন্ত্র, ওই বস্তুটাই এর স্রষ্টা, তাহলে সেটা কি হবে? বড় শিরক। আশা করি পরিষ্কার। তাহলে আমাদের আলোচনা শেষ, আলোচনার বাকি নাই কিছু। 3টা বিষয় আমরা কভার করে ফেললাম, আলোচনা শেষ। এখন 2-1টা মাসআলা আলোচনা করা যায়। যেমন তাবিজের ক্ষেত্রে যদি কোরআনের আয়াত লেখা হয়, তাবিজ তো অনেক রকমের হয় না? তাবিজ আপনারা আশা করি এখানে কারণ নাই, থাকলেও আজকের পরে খুলে ফেলবেন। আর বাসায় যদি তাবিজ থাকে আজকে গিয়ে খুলে ফেলবেন সব, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, তাবিজ খুললেই আকাশ থেকে বিদ্যুৎ এসে আমার মাথায় পড়বে, এই ধরনের কুসংস্কার ইমানদারদের থাকা উচিত নয়। তাবিজ খোলার পরে যদি কোনো একটা বিপদ হয়, তাহলে সেটা কি? পরীক্ষা। আপনার যদি আল্লাহ আপনার ইমান পরীক্ষা করছেন, যে আপনি খুলেছেন, আপনার দেখি কতটুকু সাহস আছে এখন। সুতরাং তাবিজ খোলা মাত্র যদি আপনার পেটে অসুখ হয়, অথবা তাবিজ খোলা মাত্র আপনার কোনো একজন আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেলেন, তাবিজ খুলেছেন আর ফোন আসলো যে তোমার এই আত্মীয় মারা গিয়েছে, ঘাবড়াবেন না। আল্লাহর সাথেই মারা গিয়েছে, সে ওই সময় তার নির্ধারিত ছিল। আর একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সেট করেছেন এমন ভাবে যে আপনার জন্য একটা পরীক্ষা হবে এখন। হ্যাঁ, উনি মারা গিয়েছেন, এটা তো একটা পরীক্ষা, আপনার জন্য একটা শোকের পরীক্ষা। এখন আপনার ইমান মজবুত থাকায় আল্লাহ পাক একই সময়ে আপনার জন্য ডাবল পরীক্ষার ব্যবস্থা করেছেন। এখন পরীক্ষা করছেন আল্লাহ যে তাবিজের প্রতি আপনার ইমান আছে কিনা। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, আরো সাহস নিয়ে আপনি এগিয়ে যাবেন যে হ্যাঁ, তাহলে আমি ইমানদার, আমার ইমান মজবুত, আল্লাহ পাক কঠিন পরীক্ষা করছেন। ইমানদার যার ইমান যত শক্ত, তার পরীক্ষা কিন্তু তত কঠিন হয়। কঠিন পরীক্ষাতে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা সুসংবাদ, ভালো খবর। কিন্তু আবার তাবিজটা আবার ব্যাক করবেন না, আবার আগের জায়গায় লাগিয়ে দিবেন না, আপনার পথের উপর অটল থাকবেন। অতএব সাহসের সাথে তাবিজ খুলে ফেলুন। আমি 2-1জনকে তাবিজের ব্যাপারে নসিহত করার পর এটা বুঝতে পেরেছি যে ভয়ে খুলতে পারছে না, সে কনভিন্সড, আমি বুঝতে পেরেছি সে কনভিন্সড এটা ঠিক না, এতটুকু কনভিন্সড, কিন্তু তারপর ভয় পাচ্ছে। আসলে কুসংস্কার এমন জিনিস যে কুসংস্কারের জন্য দরজা যদি আপনি খোলেন, মনের দরজা, এর কোনো শেষ নাই। হ্যাঁ, এখন বলছি, এখন এটাই এখন ডিসকাস করবো আমরা, যে কোরআনের আয়াত কাগজের মধ্যে লিখে ভাঁজ করে বাক্সের মধ্যে ভরে গায়ে লাগিয়ে রাখলে সমস্যা আছে কিনা। কোরআনের তাবিজের ব্যাপারে কিছুটা মতভেদ আলেমদের মধ্যে আছে। কোরআন ছাড়া
অথবা হাদিসের দোয়া ছাড়া অন্যান্য যে সমস্ত যা কিছু লেখা হয়, নকশা, এরপর আপনার কোরআনের শুরুতে আমার সংকেত থাকে, সূরার নকশা থাকে, বিভিন্ন সংখ্যা দিয়ে লেখা হয়, বিভিন্ন দুর্বোধ্য ভাষা থাকতে পারে, এই সব নিষেধ, কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই, নিষেধ। দ্বিমত বলতে আসলে ভালো আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই। দ্বিমত বলতে কিন্তু ডেমোক্রেসির অর্থে নয়। ডেমোক্রেসির অর্থে দ্বিমত তো প্রত্যেক মাসালায় আছে, তাই না? সব মানুষ যদি আমি নেই, দ্বিমত বলতে যদি আমি বুঝি বিশ্বের সব মানুষকে আমি জিজ্ঞেস করবো, সেটা না। ইসলামে যখন দ্বিমত নেই বলা হয়, তখন সেটা হচ্ছে যারা মুহাক্কিক, আলেম, মুজতাহিদ, বিশেষজ্ঞ, তাদের মধ্যে দ্বিমত নাই, এটা বলা হচ্ছে। আচ্ছা, সাধারণ মানুষ না, অথবা আমার দেশে যারা তাবিজ দেন তাদের কথা বলা হচ্ছে না। এখন কোরআনের আয়াত লেখা যাবে কিনা, কোরআনের আয়াত লেখা তাবিজের ক্ষেত্রে মতভেদ থাকলেও আমরা বলবো যে এটাও নিষেধ। এটা নিষেধ হওয়ার পক্ষে আমরা 4টা যুক্তি দিব। 1 নম্বর যুক্তি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে নিষেধ করে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে কোনো এক্সেপশন রাখেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নার রুকা ওয়াত তামামিম ওয়াত তিওয়ালাতা শিরক। ঝাড়ফুঁক, তাবিজ এবং তিওয়ালা মানে একরকম জাদু, তেওয়ালা হচ্ছে একরকম জাদুর নাম, এগুলো সব শিরক। এখানে আল্লাহ রাসূল তাবিজকে কি বললেন? শিরক বললেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে অন্য হাদিসে বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বদদুয়া করেছেন যে তামিমা ঝুলাবে আল্লাহ যেন তাকে পূর্ণতা দান না করেন। কেননা তামিমা শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যার দ্বারা পূর্ণতা আসবে, যার দ্বারা কল্যাণ আসবে অথবা অকল্যাণ দূর হবে, বদনজর থেকে বাঁচা যাবে ইত্যাদি, কল্যাণ আসবে, পূর্ণতা আসবে। এই জন্য আল্লাহ রাসূলের বিপরীত দোয়া করেছেন, ফালা আতামাল্লাহু লাহ, আল্লাহ যেন তাকে পূর্ণতা না দেন। তো এই যে হাদিসগুলো, এখানে তামিমা শব্দের মধ্যে সবই চলে এসেছে, এর মধ্যে কোনো ব্যতিক্রম দেওয়া হয়নি, কোনো এক্সেপশন দেওয়া হয়নি। বলা হয়নি যে কোরআনের আয়াত ছাড়া, এরকম কোনো এক্সেপশন না থাকায় ধরতে হবে যে সব তাবিজ এর অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি, যে কোরআনের মাধ্যমে যে শিফা, কোরআনের মাধ্যমে যে চিকিৎসা হবে, সেটা কেমন? প্রথমত প্রশ্ন রাখা যায়, সেটা কি আত্মিক না দৈহিক? কোরআনের মধ্যে শিফা আছে, দুটাই। কোরআনের মধ্যে শিফা আছে, আত্মিক এবং দৈহিক। আচ্ছা, এবং মূল হচ্ছে কিন্তু আত্মিক, অন্তরের শিফা হচ্ছে মূল। এই জন্য আমাদের কোরআনকে নিয়ে মূল কাজ হবে কোরআনের অর্থটা বোঝা, এর অর্থ নিয়ে চিন্তা করা, এর মধ্যে আমার অন্তরের রোগের কি চিকিৎসা আছে এটা চিন্তা করা, এটা বেশি জরুরি। দৈহিক চিকিৎসাও আছে, রোগের চিকিৎসাও আছে। এখন দেখতে হবে সেই চিকিৎসা আল্লাহ রাসূল কিভাবে করেছেন। আল্লাহ রাসূল থেকে কোনো বর্ণনা নেই যে তিনি কোরআনের আয়াত লিখে তাবিজ বেঁধেছেন, এরকম কোনো বর্ণনা নেই। তিনি কোরআনের দ্বারা চিকিৎসা করেছেন কিসের মাধ্যমে? ঝাড়ফুঁকের মাধ্যমে, রুকিয়া। সূরা ফাতিহা পড়ে ফু দেন, মুআউযিযাত অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পড়ে ফু দেন অসুস্থ অবস্থায়, অথবা রাত্রে ঘুমানোর আগে। আয়াতুল কুরসি পড়ে ফু দেন। এরপরে হাদিসের মধ্যে আরো অনেক দোয়া আছে, এগুলো পড়ে ফু দেন, অসুবিধা নেই। সুতরাং কোরআনের দ্বারা আল্লাহ রাসূল চিকিৎসা করেছেন, সেটা হচ্ছে পড়ে ফু দেওয়া। এই সুতরাং উনার সুন্নাহ থেকে তাবিজ ঝুলানোর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। 3 নম্বর, কোরআনের তাবিজ যদি এলাও করা হয়, তাহলে আপনার সব রকমের তাবিজের দরজা খুলে যাবে। কিভাবে? আসলে আমাদের দেশের কয়জন মানুষ, ধরা যাক বাংলাদেশের কথা আপনি ধরেন, কয়জন মানুষ একটা তাবিজ দেখলে বলতে পারবে এটা কোরআন না অন্য কিছু? কয়জন বলতে পারবে? তাহলে সাধারণ মানুষকে যদি আপনি আরবি লেখা নিয়ে দেখান, সে কি বুঝতে পারবে যে এখানে কোরআন আছে না হাদিস আছে নাকি কোনো শয়তানি মন্ত্র আছে? সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। অর্থাৎ কোরআনের আয়াত লেখা তাবিজের অনুমতি যখন আপনি দিবেন, সবগুলোর পথ খুলে যাবে। এটা 3 নম্বর। আর 4 নম্বর কারণ হচ্ছে আপনার এই তাবিজগুলো আপনি এই যে গায়ে বাঁধলেন, আপনার গায়ে, এটা কি মনে হয় না কোরআনের অবমাননা? এই কাজে কি কোরআন নাজিল হয়েছে? কোরআনকে আল্লাহ পাক এই জন্য নাজিল করেছেন যে আপনি এখানে গায়ে বাঁধবেন আর ক্যালিগ্রাফি করে দেয়ালের মধ্যে টানাবেন, এমন ভাবে পেঁচাবেন একটার ভিতর আরেকটা যে পড়াই যায় না। ক্যালিগ্রাফি আপনি পড়তে পারেন নাকি? ক্যালিগ্রাফি তো পড়াই যায় না। এই কাজে কি কোরআন নাজিল হয়েছে?
কোরআনকে আল্লাহ পাক এই জন্য নাযিল করেছেন যে আপনি এখানে গায়ে বাঁধবেন আর ক্যালিগ্রাফি করে দেয়ালের মধ্যে টানাবেন, এমন ভাবে পেঁচাবেন একটার ভিতর আরেকটা যে পড়াই যায় না। ক্যালিগ্রাফি আপনি পড়তে পারেন নাকি? ক্যালিগ্রাফি তো পড়াই যায় না। ক্যালিগ্রাফি কিভাবে লেখে এটা নিয়ম না জানলে অথবা আরব না হলে এটা পড়াও মুশকিল। এটা কোরআন নাযিলের উদ্দেশ্য ছিল না। এর একটা সুন্দর উদাহরণ হতে পারে যে আপনার কাছে বাবা চিঠি পাঠিয়েছে বিদেশ থেকে, অথবা আপনি বিদেশে আছেন। সাধারণত বাবা তো দেশেই থাকবে, আপনি বিদেশে থাকবেন। বিদেশে থাকলেও কাফিরদের দেশে থাকবেন না, ইনশাআল্লাহ সৌদি আরবে আছেন বা কুয়েত ধরলাম। এখন সেখানে বাবা আপনাকে চিঠি পাঠিয়েছেন যে বাবা টাকা পাঠাও, টাকার দরকার বাবার। আপনি সাথে সাথে চিঠি পেয়ে চিঠির সম্মানে আপনি ছুটে গেলেন ফ্রেমের দোকানে, ফটোর দোকানে। সেখানে গিয়ে বললেন যে আমার বাবার চিঠিটা বড় করে ফ্রেম করে সুন্দর করে বাঁধিয়ে দেন। এটার একটা সম্মান আছে না? এটার একটা মান সম্মান আছে না? এটা নিয়ে আপনি ঘরের মধ্যে আপনি টানিয়ে রাখলেন। হ্যাঁ, বাবাকে কিন্তু টাকা পাঠাচ্ছেন না, টাকা কি পড়েই নাই, কি আছে এর মধ্যে? বাবা যে টাকা পাঠাতে বলেছে এই নির্দেশ আপনি পালন করেন নাই, আপনি ওটাকে সুন্দর ফ্রেম বানিয়ে এখন টানিয়ে রাখলেন। কেন টানিয়েছেন? বাবার সম্মানে। এখন বাবা এটা জানলে কিন্তু অপমানিত বোধ করবে। তুমি আমার চিঠির জবাব না দিয়ে, আমি যেটা করতে বললাম এটা না করে তুমি ফ্রেম বাঁধিয়ে ঝুলিয়ে রাখলে, এটা অবমাননা। কোরআন আল্লাহ পাক ঝুলানোর জন্য, লটকানোর জন্য নাজিল করেননি, হাদিসও না, আল্লাহর নামও না। অনেকে আল্লাহর নামগুলো লিখে টানিয়ে রাখে, কি লাভ? আল্লাহর নাম রেখে টানালে কি হবে? এর মধ্যে কোন ফায়দা আছে? আল্লাহ পাক তার নাম দিয়েছেন কেন? এই নামের অর্থ আপনি জানবেন, আল্লাহকে চিনতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর, এই নাম ধরে আল্লাহর কাছে ডেকে দোয়া করবেন। কিন্তু আপনি ক্যালিগ্রাফি বানিয়ে টানিয়ে রাখলেন, এগুলো অনুচিত, এগুলো কোরআনের অবমাননা। তাবিজও তাই। এরপর তাবিজ নিয়ে আপনি টয়লেটে যাচ্ছেন, এর মধ্যে নাপাকি লাগতে পারে, এটা পরে আপনি ঘুমাচ্ছেন, বিছানায় গড়াগড়ি হচ্ছে। আপনি দেখবেন যে ছোট বাচ্চারা, দেখবেন ছোট বাচ্চাদের, আমাদের দেশে ছোট বাচ্চাদের 1 গাদা তাবিজ থাকে, এখানে 3টা, গলায় 5টা, কোমরে, বিভিন্ন জায়গায় তাবিজ ভর্তি। আপনি গ্রাম দেশে গিয়ে দেখেন তাবিজের অভাব নাই, 8-10টা তাবিজ সারা শরীরে। ওটা নিয়ে তো সে আপনার সবই করছে, কি না করছে ছোট বাচ্চা। যাই হোক, তাহলে এটা অবমাননা হয়, কোরআনের অবমাননা হয়। এই সমস্ত কারণে কোরআনের তাবিজটাকেও নিষেধ বলাটা, এটাই আমরা সমর্থন করি। এবং বড় বড় আলেম মুহাক্কিকগণ ওনারা এটা সমর্থন করেছেন, না কোনো তাবিজের মধ্যে কোনো এক্সেপশন নাই, জায়েজ না জায়েজ নেই। এইগুলো তাবিজের কথা। ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকের কথা আমরা ইতিমধ্যেই বললাম, আমাদের বইতে কিছু দেওয়া আছে, অল্প কিছু, খুব অল্প সিলেক্টেড। আর এছাড়া দোয়ার বই দেখলে আপনারা পেয়ে যাবেন সেখানে যে কোরআনের কোন কোন আয়াত অথবা কোন কোন দোয়া পড়ে ঝাড়ফুঁক করা বৈধ। আর ঝাড়ফুঁক যে বৈধ, এটা দলিল হাদিসের মধ্যে আছে, এটা বানোয়াট নয়, আমরা বানিয়ে বলছি না। আল্লাহ রাসূল এটা করেছেন, করতে বলেছেন, উৎসাহ দিয়েছেন। এবং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, ইরদু আলাইয়া রুকাকুম, তোমাদের যে ঝাড়ফুঁকগুলো আছে এগুলো আমাকে দেখাও, দেখিয়ে নাও। লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরক। যে সমস্ত ঝাড়ফুঁকের মধ্যে শিরক নেই তাতে অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেছেন এটা বৈধ, যদি শিরক না থাকে, কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো দোয়া অথবা বৈধ কোনো দোয়ার দ্বারা যদি কেউ ঝাড়ফুঁক করে, এটা বৈধ। আর রইল তাবাররুক। তাবাররুকের বিষয়টা খুব পরিষ্কার, কোরআন হাদিস দ্বারা কোনো কোনো বিষয়ে বরকতের কথা বলা আছে, প্রমাণিত আছে। যেমন বস্তুর মধ্যে ধরা যাক জমজমের পানি, মা উজামজাম লিমা শরিবালা, জমজমের পানি আপনি যে উদ্দেশ্যে খাবেন সেই উদ্দেশ্য পূরণ হবে, এটা জমজমের পানির একটা বরকত, প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। অবশ্য কোনো কোনো আলেম বলেছেন এখানে সেই উদ্দেশ্য পূরণ হওয়া বলতে বোঝানো হচ্ছে যে শরীর, মানে শারীরিক ব্যাপার, অসুস্থতা দূর করার জন্য যদি আপনি পান করেন তাহলে। আর কেউ কেউ বলেছেন যে না, যে কোনো উদ্দেশ্যে আমি খেতে পারি। যাই হোক, মোট কথা এতে বরকত রয়েছে। এরপর কোনো কোনো স্থানের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন, আল মসজিদুল হারাম, মদিনার মসজিদ, এগুলোতে আল মসজিদুল আকসা, এগুলোতে সালাত আদায় করলে সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়, এটাও বরকত। এটাও বরকত। বরকত মানে শুধু দুনিয়ার বিষয় নয়, বরকত বলতে সওয়াবের বৃদ্ধি, এটাও বরকতের অন্তর্ভুক্ত। কোনো কোনো সময়ের মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। এই যে স্থানের কথা বললাম, এই প্রসঙ্গে মনে পড়লো যে কোনো স্থান বরকতময় কিনা এটা আন্দাজে বলা যাবে না। অনেকে বলে যে আমার দেশে যেমন সিলেট বলে পবিত্র ভূমি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছেন এই জন্য এটা পবিত্র ভূমি, এটা বলা ঠিক না। এটা বললে ওই শিরকি ধারণা হয়ে যাবে। যদি মনে করা হয় যে সিলেটের মধ্যে বরকত আছে, অনেকে এরকম মনে করে বিশেষ বিশেষ জায়গায় বরকত আছে, এটা শরীয়তের দ্বারা প্রমাণিত না হলে শিরকের পর্যায়ভুক্ত হবে। কোনো কোনো সময় বরকতময়, যেমন রমাদান,
লাইলাতুল কদর, জিলহজ মাসের 10 দিন বরকতময় সময়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষের মধ্যে বরকত থাকতে পারে, একজন আলেম অথবা একজন সৎকর্মশীল ব্যক্তি, তার বরকত কিসের মধ্যে? তিনি যে মানুষকে দিন শিক্ষা দেন, মানুষকে নসিহত করেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, এগুলোর মধ্যে বরকত আছে। অথবা তার দোয়ার মধ্যে বরকত হতে পারে, তার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়। হ্যাঁ, বড় জোর তাকে আপনি বলতে পারেন আমার জন্য দোয়া করেন। তার কাছে কোনো কল্যাণ যদি আপনি পেছে যান, অবশ্যই তাকে কি থাকতে হবে? জীবিত, উপস্থিত, হ্যাঁ, সক্ষম। তারপর তাকে দোয়া করতে বলতে তো সক্ষমই, দোয়া করতে সক্ষম, তো সেই জন্য তাকে বলতে পারেন আমার জন্য দোয়া করেন, এটা হতে পারে। তার সঙ্গে থাকেন আপনি, সঙ্গে থাকলে ভালো কিছু শিখতে পারবেন, কিন্তু তার সাথে ঘষাঘষি করলে তার শরীর থেকে, তার কাপড় থেকে বরকত আসবে, তার হাত থেকে বরকত আসবে, এই ধারণা করলে এটা শিরক হয়ে যাবে। তার স্পর্শের মধ্যে কোনো বরকত নেই। বরকত আছে একজন ভালো লোকের দাওয়া, তার নসিহত, তার উপস্থিতি, সে সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ নিষেধ করে, তাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এগুলো হচ্ছে তার মধ্যে দিয়ে আল্লাহ পাক বরকত দান করেন মানুষের সমাজে। এই কথা বলে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, প্রশ্ন? জি, অনেকে পানি পড়ার কথা বলে যে অনেক খুব আলেম পানি পড়া দিচ্ছে, এটা জায়েজ। আপনার সূরা পড়ে পানিতে ফু দিয়ে এই পানিটা খাওয়া, এটা জায়েজ, এটা আলেমগণ অনুমতি দিয়েছেন। তবে একটু আমি আপনার প্রশ্নটা আনসারটা শেষ করি। এটা আরেকজনের কাছ থেকে চেয়ে আনা, এটা না করাই ভালো। আরেকজনের কাছে ঝাড়ফুঁক চাওয়া, এটা ঝাড়ফুঁকের মধ্যে, তাই তো? পানি ফু দেওয়া এটা ঝাড়ফুঁকের মধ্যে। আরেকজনের কাছে ঝাড়ফুঁক চাওয়ার বিষয়টা ডিসকারেজ করা হয়েছে হাদিসে, নিষেধ নয়, জায়েজ, কিন্তু এর মধ্যে একটু তাওয়াক্কুলের ঘাটতি আছে, তাওয়াক্কুলের একটু ঘাটতি আছে। এই জন্য যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াস্তারকুন, তারা কাউকে রুকিয়া করতে বলে না, রুকিয়া চায় না অন্যের কাছে, যে ভাই আমাকে একটা ফু দিয়ে দেন। অনেকে আছে দেখলেই বলে ভাই একটা ফু দেন। আমার পরিচিত একজন আছে, প্রায় আমাকে বলে একটা ফু দেন, আমি তাই কখনো ফু দিই না। আগে নিজের ঠিক হওয়া দরকার, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক না করে, হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়লাম না, গুনাহের কাজ ইচ্ছা মতো করলাম, একজন ভালো লোক দেখলে বলি ফু দেন, এই ফুতে কি হবে? হ্যাঁ, ফুতে কাজ হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে, ঈমান আকীদা এগুলো ঠিক হওয়া লাগবে, এগুলো কিছু শর্ত আছে ফুতে কাজ হওয়ার জন্য। একটা কথা বলতে ভুলে গেছি, আমি একটু দুঃখিত, আপনাকে সুযোগ দিব অবশ্যই। আমি উনি বলায় একটা মনে পড়েছে, এই তুমি 1 মিনিট দেরি করো, এখলাস 1 মিনিট দেরি করো। একটা হাদিস আমি বলতে ভুলে গেছি এই তাবিজ প্রসঙ্গে, একটা হাদিস, এটা একটু বলে দিচ্ছি প্রশ্ন উত্তরের মধ্যেই। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো কিছু, এর দুটো অর্থ হয়, এই হাদিসের দুটো অর্থ হয়। 1 নম্বর, যে কোনো কিছু ঝুলাবে তার উপর তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ পাক তার দায়-দায়িত্ব নেবেন না। আপনি এখানে একটা ঝুলালেন, ঠিক আছে, এখন দেখি সে তোমাকে কল্যাণ দিতে পারে কিনা, তার হাতে আল্লাহ পাক আপনাকে ন্যস্ত করে দিলেন, ছেড়ে দিলেন। এরকম ভাবে তাবিজের মধ্যে কেউ চুড়ি ঝুলাচ্ছে, কেউ গলায় কিছু ঝুলাচ্ছে, এটার উপর আল্লাহ তাকে ছেড়ে দিচ্ছেন। কেউ জুতা স্যান্ডেল ঝুলাচ্ছে, জুতা স্যান্ডেলের হাতে তাকে আল্লাহ ছেড়ে দিলেন। অথবা একটা দড়ির হাতে, এক জায়গায় শুনলাম যে আপনার একটা নতুন ধরনের তাবিজের কথা শুনলাম, একটা দড়ি, এক মহিলা তার সন্তান হয় না, তাকে একটা দড়ি দিয়েছে, এই দড়ির মধ্যে 21টা সূরা পড়ে ফু দেয়া আছে। নতুন ধরনের শুনলাম, 21টা সূরা পড়ে ওটাতে ফু দেওয়া আছে, ওই দড়িটা রাখলে সন্তান হবে এই আশায়। আরেক জায়গায় আরেকটা শুনলাম যে অনেকে কাপড়ের মধ্যে সূরা লেখে, এগুলো শুনেছেন? কি আজব ব্যাপার! এই কিভাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনার গেঞ্জিটা এখন যদি আপনি কিভাবে সূরা লিখে এটা পড়তে, তো আপনার কাছে এমনিতেই খারাপ লাগবে। যাই হোক, তো এখন যে এগুলো করবে তার উপর আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন। এই দড়ির কাছে, এই জুতার কাছে, এই স্যান্ডেলের কাছে, এই বালা, এই শামুক, কড়ি, যা যা ঝুলায় মানুষ, আংটি, এগুলোর উপর আল্লাহ তাকে ন্যস্ত করে দিবেন, অতএব সে দুর্ভাগা। এই হাদিসের আরেকটা অর্থ হয় মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এর আরেকটা অর্থ হয় যে তার অন্তরের দ্বারা কোনো কিছুর প্রতি সম্পৃক্ত হবে, আসক্ত হবে। যদি অন্তরে ভরসা আল্লাহর প্রতি না থাকে, কোনো বস্তুর উপর চলে আসে, আল্লাহ ওই বস্তুর উপর মানুষকে ছেড়ে দেন। এই জন্য আমরা শুরুতে বলেছিলাম, এটা আমি ভুলে গেছি, এই জন্য একটু দুঃখিত, সময় নিচ্ছি একটু বাড়তি, যে আমরা বলেছিলাম যে কোনো সাবাব যদি প্রাকৃতিকভাবে প্রমাণিত না হয়, শরীয়তে প্রমাণিত না হয়, সেটার ব্যবহার শিরক। যেটা বৈধ সাবাব প্রাকৃতিকভাবে প্রমাণিত আছে, সেটা ব্যবহারের ক্ষেত্রেও শিরক হতে পারে।
কিরকম, যেমন ঔষধ আপনি ব্যবহার করছেন, ঔষধ ব্যবহারকারীর যদি সমস্ত ভরসা ঔষধের উপর চলে আসে, তাওয়াক্কুল যদি ঔষধের উপর চলে আসে, সেটাও শিরকের অন্তর্ভুক্ত। কেন? কেননা তাওয়াক্কুল এক প্রকার ইবাদত, তাওয়াক্কুল এক প্রকার ইবাদত। অতএব এটা আল্লাহর উপর থাকতে হবে। এরপর আল্লাহর উপর ভরসা থাকার পর ঔষধের প্রতি মনের মধ্যে একটু আকর্ষণ বোধ করা, সেটা সমস্যা নয়। যেমন মাস শেষে বেতনটা পকেটে আসলে একটা ভরসা আসে, এটা ভালো লাগে, বাজারে যেতে একটা সাহস লাগে, পকেট মানে মাসের শুরুতে প্রথম বাজার, এটা যেতে একটু একটু ভরসা লাগে যে আজকে ইচ্ছা মতো কেনা যাবে। এটা অসুবিধা নেই, যতক্ষণ ওই বিশ্বাস আছে আল্লাহর উপর এবং আল্লাহর কথা স্মরণ আছে। আর যদি কেউ একদম গাফেল হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ নাই থাকে, অসুখ হলেই কোন ডাক্তার, কোন ঔষধ, হংকং নাকি আপনার থাইল্যান্ড নাকি ইন্ডিয়া নাকি অ্যাপোলো নাকি ইউনাইটেড, এগুলো খালি মাথার মধ্যে, আর আল্লাহর কথা স্মরণই নেই, এটা এক প্রকার শিরক। তো এই জন্য মানতে আল্লাহ কাছে মুকিল ইলাইহি, কারো উপর যদি মানুষ আল্লাহকে বাদ দিয়ে কারো উপর ভরসা করে, আল্লাহ তার হাতে তাকে ছেড়ে দেবেন। অপরপক্ষে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে একমাত্র, আল্লাহ তার জন্য যথেষ্ট। যে আপনার পরের প্রশ্ন। অনেক সময় দেখা যায় কেউ কারো ক্ষতি করার জন্য তাবিজ করে বা এরকম করে, ওইসব ক্ষেত্রে যার ক্ষতি করা হচ্ছে তার যদি আকীদা ঠিক থাকে, সে কি একদম নিশ্চিন্ত থাকবে নাকি তাকে কোনো সে নিশ্চিন্ত থাকবে, সে নিশ্চিন্ত থাকবে, সে জানবে যে আমার উপর ততটুকুই ক্ষতি আসতে পারে যেটা আল্লাহ অনুমোদন করেন, সে জানবে এটা আমার উপর পরীক্ষা, এবং সে কোরআনের দ্বারা সূরা ফাতিহা পড়বে, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়বে, আয়াতুল কুরসি পড়বে, সূরা বাকারা পড়বে। জাদুর ক্ষেত্রে যেমন সূরা বাকারা বলা হয়েছে ওয়ালা ইয়াস্তাতিউল বাতালা, সূরা বাকারার বিরুদ্ধে জাদুকরেরা সূরা বাকারার মোকাবিলা করতে সক্ষম নয়, জাদুর বিরুদ্ধে চিকিৎসা। এরপর অন্য হাদিস আছে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান পালায়। তো এইগুলোর দ্বারা সে নিজেকে চিকিৎসা করবে, চিকিৎসা সে গ্রহণ করবে, এর দ্বারা সে চিকিৎসা করবে। কিন্তু তাবিজের বিপরীতে আবার তাবিজ ঝুলাবে না, তাবিজের বিপরীতে আবার সে কোনো তাবিজওয়ালার কাছে যাবে না, আল্লাহর উপর ভরসা রেখে সে নিজেই নিজের চিকিৎসা করবে। আর মানুষের কাছে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই, আলেমদের কাছ থেকে উপদেশ নিয়ে সে নিজে নিজের উপর ঝাড়ফুঁক করবে। অন্য মানুষকে বলা যে আপনি আমাকে একটু ফু দিয়ে দেন, পানি নিয়ে যাওয়া অথবা কিছু নিয়ে গিয়ে একটু ফু দিয়ে নিয়ে আসা, হুজুরের কাছ থেকে ফু দিয়ে নিয়ে আসা, এগুলো প্রয়োজন নেই। একটা ছোট প্রশ্ন, ধরেন যার উপর তাবিজ করা হলো সেও আকীদা ঠিক আছে, কিন্তু সে তার পক্ষ থেকে কি অন্য কেউ ধরেন আমি ধরেন বা আত্মীয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে? অবশ্যই অবশ্যই, আপনি আপনার ভাইয়ের জন্য এমনি দোয়া করবেন। অথবা আপনি একজন রোগীকে দেখলে আপনি গিয়ে যদি নিজে থেকে ফু দিয়ে দেন তাকে, অসুবিধা নেই, ভালো, আপনি নিজে থেকে দিলেন, কিন্তু সে আপনার কাছে চাওয়াটা এটা অনুচিত। ঠিক আছে, হ্যাঁ বলুন। একটা প্রশ্ন হচ্ছে